হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ইউরোপ। আমি এখন ইউরোপে অবস্থান করতেছি। মানে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে, তাই না? ইয়াস, আমি ইন দ্য ইউরোপ অর ইন বাংলাদেশ। আই থিংক আমি মনে হচ্ছে ইউরোপে, তাই না? না, না, না। আমি হচ্ছি বাংলাদেশে। কেন বলতেছি? কারণ যদি ইউরোপ কান্ট্রি হতো তাহলে ওই যে স্টিকারগুলো দেখা যায় না? হুম, মেট্রো রেলে সেগুলো থাকতো না। ওই যে বিজ্ঞাপনের অ্যাডভার্টাইজিং এর যে স্টিকারগুলা সেগুলো থাকতো না। এটা তো বাংলাদেশ, তাই এগুলো আছে। সেই একটা জিনিসেই মনে করে দেয় যে না, আমি ইউরোপে না, আমি বাংলাদেশে। বাট এই স্টিকারগুলো যদি না থাকতো, হুম, তাহলে এই বিলবোর্ডগুলা, এই ব্যানারগুলো যদি না থাকতো, তাহলে এইখানে দাঁড়িয়ে মনে হতো আমি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে চলে এসেছি। কারণ মেট্রো রেল স্টেশনগুলাতে উঠলে এত সুন্দর, এত চমৎকার লাগে দেখতে। ভীষণ ভালো লাগে আমার। আমি যখনই যাই ট্রাই করি একটু ভিডিও করার, বাট ওইভাবে হয় না, কারণ মানুষজন থাকে আর এত মানুষের ভিতরে ভিডিও করতে আমার খুবই আনইজি লাগে। আমি খুবই আনইজি ফিল করি। বাট ওই সময় একটু লোকজন কম ছিল। আর এটা মেবি কোথায়, কোন স্টেশনে জানি আমার ওইভাবে মনে নেই। ওই যে ওই ব্যানারগুলা, এই যে দেখা যায় না আমার পিছনে, এই ব্যানারগুলা এই যে এই ব্যানারগুলা, এই ব্যানারগুলা এখানে দেওয়ার কোনো মানে আছে? আমি বুঝি না। সারাটা শহর, সারাটা ঢাকা শহরে আছে, এখানে দেওয়ার কি দরকার ছিল? আই আমি জানি না তাদের কিসের জন্য, কেন বা? বাট এগুলা পরিবেশকে অনেক নষ্ট করে দেয়। আমার কাছে একেবারে ভাল লাগে না। এই ব্যানারগুলো আমাকে মনে করে দেয় যে না, আমি ইউরোপে না, আমি বাংলাদেশে আছি। ঠিক আছে? সো মেট্রোতে চলতে কার না ভাল লাগে? আমার তো ভীষণ ভাল লাগে, সবসময় ভাল লাগে। আমি আমার কার্ড আছে, র্যাপিড কার্ড। আমি আমার যখন প্রয়োজন পড়ে আমি র্যাপিড কার্ডে চলে যাই। ফার্মগেট, ধানমন্ডি, যেদিকে যেতে মন চায়। আমার কাছে মেট্রো রেলের জার্নিটা খুবই ভাল লাগে। আমার কাছে সবসময়ই ভালো লাগে। আর সবচেয়ে বড় বেনিফিট মেট্রো রেলে ট্রাভেল করা, সময়টা খুবই কম লাগে। সো মেট্রো রেলে সেইজন্য অল্প সময়ের ভিতরে যেকোনো জায়গায় চলে যাওয়া যায়। আর মেট্রো রেলে যখন যাওয়ার সময় খুব সুন্দর ঢাকা শহরটাকে দেখা যায়। বাট আমাদের ঢাকা শহর ইট পাথরের শহর, সেখানে বিল্ডিং ছাড়া আর আছেই বা কি? এই মেট্রো রেলে যখন যাই তখন দেখি ওরে বাবা, এত বিল্ডিংস একটা শহরে, এত দালান কোঠা হয় কী করে? আমার কাছে মনে হয় না বিশ্বের আর কোথাও এত মানে এরকম একটা ছোট শহরে এত ইট পাথরের বাড়িঘর আছে। আমার কাছে মনে হয় না। আছে হয়তো এশিয়া কান্ট্রির, অন্য এশিয়া কান্ট্রিগুলো যেমন ইন্ডিয়া, পাকিস্তান। বাট অন্য উন্নত দেশ বা ওয়েস্টার্ন কান্ট্রি এইগুলোতে মনে হয় নাই। আরও এশিয়া কান্ট্রি যেমন চায়না, মালয়েশিয়া, হ্যাঁ, এগুলাতে নাই। আর আমি চিন্তা করি এই শহরটাতে এত বিল্ডিংস, এত মানুষ থাকে এই শহরটাতে। হঠাৎ করে যদি একটা ভূমিকম্প হয়, আল্লাহ না করুক এরকম দুর্যোগ যেন না আসে এই ঢাকার বুকে, তখন মানুষের হবে কি? আসলে ঢাকা শহরে অনেক আতঙ্ক, ভয়, ভীতি, ঝুঁকি নিয়ে থাকতে হয়, বেঁচে থাকতে হয়। ঢাকা শহরে আমার থাকার কোনো ইচ্ছে নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা শহর ছেড়ে চলে যাব ইনশাল্লাহ। তবে ঢাকা শহরকে খুব মিস করব। এত শব্দ, এত গাড়ি, এত দালানকোঠা, এত বিল্ডিংস, এত মানুষ কোথায় পাবো? এই ঢাকা শহরে আসলেই পাওয়া যায়। স্ট্রিট ফুড, রিক্সা, ধুলোবালি, ট্রাফিক, কনজেশন, এগুলো কেবল ঢাকা আসলেই পাওয়া যায়। পৃথিবীর অন্য কোথাও এত পাওয়া যাবে না। বাট মেট্রো রেলের উপর থেকে ঢাকা দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? আর এদিন খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে দেখতে। ঢাকা শহরটা খুবই সুন্দর, চমৎকার একটা শহর।
নিজের শহর তো যতই যাই হোক না কেন তবুও মন থেকে কেন জানি সুন্দর বলতেই ভাল লাগে। খুবই সুন্দর ছিমছাম শহর। শহরের মানুষগুলো অনেক ভালো, তাই না? শহরটা অনেক ভালো, পরিবেশ অনেক ভালো। খুবই সুন্দর একটা পরিবেশ। যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন কেমন? সুস্থ থাকবেন। আর হচ্ছে বেশি, বেশি করে ভিডিও দেখেন, হ্যাঁ? আর জানাবেন কেমন হলো? লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো-মন্দ শেয়ার করবেন, হ্যাঁ? কেমন? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন। আর হচ্ছে মাঝে, মাঝে বের হবেন, ঘুরবেন, কেমন? আল্লাহ হাফেজ।